রাজনৈতিক আশ্রয়ের আবেদনের আসলে এই মুহূর্তে আপডেট কি? 1 ইয়ারের মধ্যে আপনাকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা কিন্তু তাদের জন্য অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। এবং তাদের অনেকেই বিরাট অংশে কিন্তু ওয়ার্ক পারমিটও পেয়ে গিয়েছিলেন। এখন হঠাৎ করেই কিন্তু এখন ইউএসসিআইএস বলছে যে আপনার কেস অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড। সিএফআই ইন্টারভিউতে গিয়ে অনেকেই অ্যারেস্টেড হচ্ছেন। কোর্টে যদি যেতে আপনার ভয় করে, তার মানে যাচ্ছে অনেক মানুষই যাদের রিয়াল কেস আছে তারা কেউ ডিটেনশনে আর কেউ যেতে চাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কয়েক মাসে আমরা দেখলাম যে বর্ডারে একেবারে শূন্যের কোটায় বর্ডার ক্রস, কিন্তু তারপরেও অনেকেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন, বিশেষ করে যেহেতু একটা বড় সংখ্যক অ্যাপ্লিক্যান্ট হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন। রাজনৈতিক আশ্রয়ের আবেদনের আসলে এই মুহূর্তে আপডেট কি, সেগুলো যেমনটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, অনেকেরই ইন্টারভিউ হচ্ছে বা অনেকেরই দেরি হচ্ছে, আবার অনেকে যারা বর্ডারে আসছেন, যারা বন্ড নিয়ে আসছেন, তাদেরও নানা সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছে অনেকেই হিয়ারিং এ যেতে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটার আপডেট আসলে কি অবস্থা এখন? ওকে, আপনি যে প্রশ্নটা করেছেন তার কয়েকটা ভাগ আছে। সেটা হলো এখন যারা এসে বর্ডারে এসছেন বা বর্ডারে এসে ইডব্লিউআই বা আমরা বলি এন্ট্রি উইদাউট ইন্সপেকশন যারা করছেন তাদের জন্য রিয়েলি ম্যান্ডেটরি তাদেরকে রাখা হচ্ছে ডিটেনশনে। সুতরাং তাদেরকে মূলত ডিটেনশন থেকেই তাদের অ্যাসাইলাম কেসটাকে লড়তে হচ্ছে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ হলো যদি আপনি ডিটেনশনে থাকেন, আমরা সবাই বুঝি, যারা নাই তারাও বুঝতে অসুবিধা হয় না যে আপনার নিজের কেস যে প্রস্তুত করার প্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। এবং সব কেস তো কেউ যারা দেশ থেকে বের হয়, যাদের জীবনে ঝুঁকি আছে, তারা তো কেউ সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে হাতে করে নিয়ে বের হয় না, বের হওয়ার কোনো স্কোপই থাকে না। আমি আজকেও একজনের কল পেয়েছি, তিনি বলছেন যে আমি 8ই আগস্ট আমি কোনোভাবে দেশ ছেড়ে পালিয়েছি। এখন তাকে যদি বলা হয় যে আপনাকে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, সো ইটস ভেরি ডিফিকাল্ট। মোস্ট লাইকলি হি ডাজ নট হ্যাভ হিজ ওন বার্থ সার্টিফিকেট উইথ হিম। তো এই যে আপনার যাদেরকে ডিটেনশনে থাকা অবস্থায় যাদেরকে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং অ্যাসাইলাম লড়তে হচ্ছে, এসব আমার মনে হয় যে এটা হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হলো অন্যের উপর নির্ভর করতে হচ্ছে ডকুমেন্টগুলো কালেক্ট করা, তারপরে সেগুলোকে করে আমাদের কাছে দেওয়া, প্রসেস করা এবং সব করে তাদেরকে প্রস্তুত করা ভেরি ডিফিকাল্ট। সুতরাং সেটা একটা রয়ে গেছে। তারপরে যারা বিভিন্ন সময় এসছেন, আপনার প্রেসিডেন্ট বাইডেনের সময় থেকে, বিশেষ করে সেই সময় 2023-এর পর থেকে অনেকেই কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি। ইন্টারভিউ না হওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা ছিল যে তারা এসে পড়েছে এবং তারপর তারা ইচ্ছা করলেই তাদের যে স্টোরি বা স্টেটমেন্ট ওনারা কিন্তু সুন্দর করে প্রস্তুত করার একটা সময় পাচ্ছেন। কিন্তু তাদের সেই আপাত সুবিধা কিন্তু এখন অনেকটাই অসুবিধা হচ্ছে, বিকজ তাদের অনেককেই ডাকা হচ্ছে, যেহেতু আপনার ইন্টারভিউ হয়নি। একটা ইন্টারভিউ হওয়ার কথা সিএফআই বা ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ হওয়ার কথা, যেটা বর্ডারে সাধারণত হয়ে থাকে। যাদের হয়নি সেটা তাদেরকে অনেকেই ডাকছেন, অনেকেই ডাকা হচ্ছে সিএফআই এর জন্য। ভেরি ডিস্টার্বিং ফ্যাক্ট ইজ এদের অনেকেই কিন্তু আসার পরে, যেহেতু 1 ইয়ারের একটা আপনার বার আছে যে 1 ইয়ারের মধ্যে আপনাকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা কিন্তু তাদের জন্য অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। এবং তাদের অনেকেই বিরাট অংশে কিন্তু ওয়ার্ক পারমিটও পেয়ে গিয়েছিলেন। এখন হঠাৎ করেই কিন্তু এখন ইউএসসিআইএস বলছে যে আপনার কেস অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড, অথবা আপনার কেস আমরা টার্মিনেট করে দিচ্ছি, আমরা আপনাকে পাঠাচ্ছি এখন ইন্টারভিউর জন্য সিএফআই এর জন্য। এবং সিএফআই এ গিয়ে কিন্তু অনেকেই সিএফআই ইন্টারভিউতে গিয়ে অনেকেই অ্যারেস্টেড হচ্ছেন, আমার কাছে খবর এসছে। তার কারণ হলো, যদি সিএফআই আপনাকেও পজিটিভ না হয়, অর্থাৎ পাস করতে না পারেন যেখানে প্রাথমিকভাবে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ডিটেনশনে নেওয়া হচ্ছে। তবে সবাইকে যে নেওয়া হচ্ছে তা না, এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো যে কোনো নির্দিষ্ট নীতিমালা কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি যে এক্স্যাক্টলি কী কারণে একজনকে ডিটেনশনে নেওয়া হতে পারে এবং কেন একজনকে নেওয়া হবে না। এই যে স্পষ্ট যে কোনো নির্দেশনার অভাব, যেটা আমরা বলি ম্যাগনা কার্টা, রাইট, সেই 1215 খ্রিস্টাব্দে যখন হয়েছিল যে ব্রিটিশদের, যে
প্রজারা বলেছিলেন যে আমরা আপনার রাজার আইন আমরা মানতে অসুবিধা নেই আমাদের, কিন্তু রাজাকে আগেই বলতে হবে যে আমরা কি করলে আমাদের কি হবে। তো সেই ম্যাগনা কার্টাটা কিন্তু আর এখানে নেই। এখানে বলা হচ্ছে না যে এক্স্যাক্টলি কি কারণে এবং কাকে ডিটেনশনে নেওয়া হচ্ছে এবং কাকে নেওয়া হবে না। আমরা এটুকু বুঝি যে যাদের ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব ঝুঁকিপূর্ণ, তাদেরকে নেওয়া হচ্ছে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, যাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, যারা এদেশে এসছে, তা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে উইদিন 1 ইয়ার, এবং তাদের ডকুমেন্ট অনেকে এনেছেন, স্টোরি জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে যে ভয়টা এখন প্রিভেইল করছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। খারাপ জিনিস এই জন্য বলছি, এর ফলে মানুষের মধ্যে, অনেকের মধ্যেই কিন্তু কোর্টে যেতেই ভয় করছে। কোর্টে যদি যেতে আপনার ভয় করে, তার মানে যাচ্ছে অনেক মানুষই যাদের রিয়াল কেস আছে, তারা কেউ ডিটেনশনে আর কেউ যেতে চাচ্ছে না। তো এরকম অনেকেরই আমি একটা লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, যার ফলে কিন্তু ডিউ প্রসেস, তাদের যে কেস, একটা মানুষের যে আমেরিকান ড্রিম এবং আপনার একই সাথে তার যে নিজেকে সেফটিতে রাখার যে বাসনা, সেটা কিন্তু এক ভয় থেকে আরেক ভয়ে আসা, যেমন কুমির তারায় বাঘের কবলে যাওয়ার মতোই অনেকটা অবস্থা হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্রিমিনাল রেকর্ড যেন, বা যে কোনো কারণেই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড যেন না থাকে। আমরা জানি যে আমাদের কমিউনিটি, বিশেষ করে নন ভায়োলেন্ট কমিউনিটি, নন ভায়োলেন্ট বলতে এই না যে আমাদের মধ্যে কেউই মারামারি করেন না, তা না। ইন জেনারেল কিছু রাজনৈতিক নেতাকর্মীদের বাদ দিলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখানে নন ভায়োলেন্ট, বা তাদের বিরুদ্ধে কোনো রকম বড় ভায়োলেন্সের কোনো ঘটনা নেই, আমাদের এখানে সবাই জানি। কিন্তু বর্তমান যে আইন, আপনাকে আমরা বলি যে ইমিগ্রেশন আইনের যে বর্তমান যে পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো ক্রিমিনাল কোনো কেস থেকে থাকে, যদি কোনো চার্জ দাখিল হয়, কেউ যদি কোনো কমপ্লেন করে থাকেন, আপনি যদি অ্যারেস্টেড হন, তো আপনাকে কিন্তু অনেক সময় মানে সেই সুযোগ নাও দিতে পারে যে আপনি পুরো কেসটার পরে শেষ পর্যন্ত গিয়ে যদি আপনি ডিসমিসড হন কিনা অপেক্ষা করি। বর্তমান অবস্থায় কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা নাও করতে পারে আইস। সুতরাং আইস যদি মনে করে যে আপনি, যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতেই আপনাকে কিন্তু তারা কাস্টডিতে নিতে পারে। That is very sad and unfortunate, and to some extent I should say that it is not fair. কারণ অভিযোগ মানে যদি কনভিকশন না হয় এবং অভিযুক্ত মানে যদি দোষী না হয়, তাহলে এটা তার জন্য একটা বিরাট আনফেয়ার। কিন্তু স্টিল এই মুহূর্তে যে আমাদের আইন প্রচলিত আছে বা যে নতুন যে আপডেট আছে, তাতে আপনার যে কোনো ক্রিমিনাল যে কোনো অভিযোগই যথেষ্ট আপনাকে ডিটেনশনে নেওয়ার। সুতরাং এটা একটা এক ধরনের কনফিউশন কিন্তু এটা প্রিভেইল করছে আমাদের সমস্ত কমিউনিটিতে, শুধু বাংলাদেশি কমিউনিটিতেই নয়, সমগ্র ইমিগ্রেন্ট কমিউনিটিতেই কিন্তু এই ভয়টা। তার মানে দাদা, আপনি যে জিনিসটা বারবারই বলছেন যে শুধুমাত্র যে ক্রিমিনাল হিস্ট্রি থাকলে ধরছে তা না, কিন্তু পাশাপাশি আসলে যে কোনো কারণে যে কোনো সময়, যেহেতু কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, সেক্ষেত্রে যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই সতর্ক থাকতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।